অনুরাগের মন ঘোরানোর চেষ্টা করেছে মা। আমি এই কারণে সবসময় ভয় ভয় থাকতাম। ও এমন একটা ভান করে থাকে যেন ও ভাজা মাছটা উল্টে খেতে জানে না। বদমাশ মেয়ে একটা। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ অদ্রিজা। তোমাদের বাড়িতে এই মুহূর্তে বাইরের অনেক লোক আছে, আর সে কারণে আমার যা যা বলার দরকার ছিল সবটা আমি খুলে বলছিলাম না। কিন্তু তুমি যদি ভেবে থাকো যে তুমি মেঘলার সঙ্গে এভাবে কথা বলবে, তাহলে আমি সবটা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে বলতে বাধ্য হব। কি বলবে, কি বলবে তুমি একবার আমি খালি শুনি। কি এমন কথা তোমার বলার আছে অনুরাগ? অনুরাগ অনুরাগ সব ব্যাপারটাকে তুমি ছেলে খেলা বলে। আন্টি প্লিজ। আমার যে কথাটা বলার আছে সেটা আগে আমায় বলতে দিন। প্লিজ বলো, জানতে চাই, বলো তুমি। অদ্রিজা, আমার তোমাকে কিছু প্রশ্ন করার আছে, যার উত্তর তুমি আমাকে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে দেবে। এই মিথ্যেটা তুমি আমায় কেন বলেছিলে যে মেঘলার বিয়ে? মিথ্যেটা তুমি আমায় কেন বলেছিলে যে মেঘলার বিয়ে ঠিক হয়ে গেছে? আমায় কেন বলেছিলে যে মেঘলার বিয়ে ঠিক হয়ে গেছে? আমায় কেন বলেছিলে যে মেঘলার বিয়ে ঠিক হয়ে গেছে? আমায় কেন বলেছিলে যে যদি এরকম কোনো কথা বলে থাকি, তার সঙ্গে আমাদের বিয়ের কি সম্পর্ক অনুরাগ? সম্পর্ক আছে অদ্রিজা, আর সেই সম্পর্কটা যে কতটা ঘনিষ্ঠ সেটা তোমার তো অজানা নয়। মেঘলার বয়ফ্রেন্ডকে নিয়ে দিনের পর দিন মিথ্যে গল্প তুমি আমায় বলেছো কেন? ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট প্রীতি। এবার তাহলে বলতে হয় যে তুমি মেঘলার ফোন থেকে কন্টিনিউয়াসলি অনুরাগকে মিস কল করে গেছে, যাতে মেঘলার ব্যাপারে অনুরাগের ইমপ্রেশনটা খারাপ হয়। আর তারপর সেটা নিয়ে তুমি কি বিচ্ছিরি ব্যবহার করেছিলে মেঘলা মার সঙ্গে। ব্রিলিয়েন্ট। আঙ্কেল, অদ্রিজা আমাকে বলেছিল যে সেদিন নাকি মেঘলা সেই বয়ফ্রেন্ড আপনাদেরই বাড়িতে ছিল, এবং মেঘলার ফোন থেকে সেই নাকি আমাকে বারবার মিস কল করছিল। কি ঠিক বললাম তো অদ্রিজা? তিথি তোমাকে কেন মিথ্যে কথা বলেছে আমি জানি না অনুরাগ, কিন্তু তিথি তোমাকে মিথ্যে কথা বলেছে বলে তুমি বিয়েটা ভেঙে দিতে পারো না অনুরাগ। আলবাত পারি আন্টি। অদ্রিজার মতন একজন অসৎ মেয়ে, একজন মিথ্যেবাদীর সঙ্গে আমি নিজের সারাটা জীবন কাটাতে পারবো না। অদ্রিজা, তুমি দিনের পর দিন আমাকে কেন বলেছিলে যে মেঘলার বিয়ে ঠিক হয়ে গেছে, ও বিয়ে করে আমেরিকা চলে যাচ্ছে? দিদিমা, তুমি আর কত মাথা হেঁট করবে আমাদের? আমি মেঘলাকে ভুল বুঝেছিলাম আঙ্কেল। ওর উপর রাগে অভিমানে আমি আমার বাড়ি থেকে বিয়ে করার জন্য একটা প্রচন্ড প্রেশার ছিল। তাই আমার মনে হয়েছিল যদি বিয়ে করতেই হয়
আঙ্কেল, আমি অদ্রিজাকে বিয়ে করি বা অন্য কাউকে, তা দিয়ে আমার সত্যি কিছু যায় আসে না। আমি মেঘলার সঙ্গে আলাদা করে কথা বলতে চেয়েছিলাম, কারণ ওর মতটা জানা আমার জন্য প্রয়োজন ছিল। মেঘলা, মেঘলা তোমায় কি বলেছ অনুরাগ? কি আর বলতে পারে মা? ও তো এটাই চেয়েছিল। শাট আপ অদ্রিজা, তুমি মেঘলাকে ভুল করেও নিজের আয়নায় ফেলার চেষ্টা করো না। ও আর যাই হোক তোমার মতন নয়। মেঘলা আমার প্রপোজাল রিজেক্ট করেছে। অনুরাগ, অনুরাগ, অনুরাগ যা আমার হয়ে গেছে বাবা। আমি বড় হয়ে তোমার কাছে হাত জোড় করছি, আন্টি প্লিজ। তুমি বিয়েটা ভেঙে দিও না। আমি তো বলছি অন্যায় করেছে, ও ভুল করেছে, ও তোমার কাছে ক্ষমা চাইবে। আমি বলছি তোমার কাছে ক্ষমা চাইবে, তুমি বিয়েটা ভেঙে দিও না, ভেঙে দিও না বিয়েটা। দেখো ও তো অল্প বয়স, তার উপর ও তোমাকে খুব ভালোবেসে ফেলেছে। বিশ্বাস করো, তোমায় খুব ভালোবেসে ফেলেছে বাবা। তাই জন্যই তো ও মেঘলাকে নিয়ে খুব ভয় ছিল। তাই জন্য একটু বোঝো, একটু। আন্টি আমি কিন্তু বিয়েটা ভাঙতে চাইছি না। আমি শুধু এইটুকু রিকোয়েস্ট করছি যে আমরা যদি পাত্রী বদল করতে পারি। তাতে যখন মেঘলার মত নেই তখন, কিন্তু তাই বলে আমি কোনো মতেই অদ্রিজাকে বিয়ে করতে পারবো না আন্টি। আর এই বিয়েটা হলে আমাদের মধ্যে কেউ কোনোদিন সুখে থাকবে না। আঙ্কেল, অদ্রিজা আমার সঙ্গে যাই করে থাকুক না কেন, তারপরেও আই উইশ ও যেন সারা জীবন সুখে থাকে। ওর যাতে একটা ভালো বিয়ে হয়, সংসার হয়, কিন্তু সে দায়িত্ব আমি নিতে পারবো না। কে দোলা দিদি, আমি আসছি আঙ্কেল। আসছি। এই বিয়েটা হবে অনুরাগ, এই বিয়েটা হবে অনুরাগ, এই বিয়েটা হবে অনুরাগ। মেঘলা আমাকে রাজি করানোর দায়িত্ব আমার। নদী